হ্যালো ভিউয়ার্স, তো আজকে ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি সম্পর্কে আমার এক দাদু হয়। তো আমাদের বাড়ির পাশেই বাড়ি আর কি। তো তিনিও আমার মতো খামার প্রেমিক আর কি। তবে আমি যেমন গরু পালন করি, তিনি বেশ কয়েকটা ছাগল পালন করেন। তো আজকে তার এই ছাগলের জন্য বেশ কয়েকটি খড় কেটে দিলাম। তিনি সচরাচর আমার থেকে খড় কেটে নেন না, তিনি তাদের থেকে খড় কেটে নেন যারা গ্রামে গ্রামে এসে খড় কেটে দিয়ে যায়। তো কিছু সময় তিনি তাদের থেকে খড় কেটে নেন, আবার আবার কিছু কিছু সময় তিনি নিজে বটি দিয়ে এই খড়গুলো কেটে নেন। এই খড় কাটা মেশিন কেনার আগেও আমরাও ঠিক দাদুর মতনই করতাম। আমরা মামাদের থেকে খড় কেটে নিতাম এবং এটা মিনিমাম 10-15 দিনের মতো খড় আমরা কেটে নিতাম। এটা একটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ একদিনে 15 দিনের খড় কেটে নেওয়া এবং সেটাকে গুছিয়ে অন্য জায়গায় ভালোভাবে রাখা, এটা একটা অনেক কষ্টসাধ্য বিষয়। তো সব দিক বিবেচনা করেই মোটামুটি আমার এই খড় কাটা মেশিনটা কেনা। তো এই দাদু আজকে বললো যে তার যে খড় কেটে দেয় সে মামাটা আজকে আসতে পারবে না, কারণ তিনি অসুস্থ। তো তিনি বললেন যে তার কয়েকটা খড় কেটে দিতে। তো আমিও না বললাম না, বললাম নিয়ে আসতে। তো তিনি 10-12 গল্লার মতো বিচুলি নিয়ে আসলেন। তো আমি সেগুলো কেটে দেওয়ার চেষ্টা করলাম আর কি, এবং মোটামুটি আমাদের তার খড় কাটা শেষ এবং সেগুলো বস্তায় ভরেও দিলাম। তিনি খুব খুশি এবং তার খুশি দেখে আমরাও অনেক খুশি। তো তিনি একা একা সব কিছু ভরতে পারছেন না, তো আমি একটু হেল্প করলাম সবগুলো এই খড়গুলো ভরে দিতে বস্তায়। তো আমার এই খড় কাটা মেশিন দিয়ে তার এই খড়গুলো কেটে দেওয়ায় তিনি খুব খুশি আমার উপরে, এবং আমারও খুবই ভালো লাগছে। আমার দ্বারাই অন্তত একজনের উপকার তো হলো। আসলে নিজেকে যদি অন্যের উপকারে সামান্য লাগানো যায় তো মনটা অনেক ভালো হয়ে যায় আর কি। তো আমি আর দাদু এই দুজনে মিলেই সব খড় বস্তাতে ভরে দিলাম। দাদুর এই খড়গুলো দ্রুতই বস্তায় ভরে দেওয়ার চেষ্টা করছি, কারণ দাদুর এই খড় তুলে দেওয়ার পরেই আমার খড় এবং কাঁচা ঘাস এবং কচুরিপানা কাটতে হবে, তারপরে গোয়াল পরিষ্কার করতে হবে এবং গরুদেরকে চান করাতে হবে। তো এই জন্য কাজগুলো খুবই দ্রুত করার চেষ্টাই করছি।